আমি আজকে দেখাবো কিভাবে আপনার ফোনের অতিরিক্ত এমবি কেটে যাচ্ছে কিন্তু আপনি এটা কমাতে পারতেছেন না। সেই এমবিকে কিভাবে রোধ করা যায় এবং সেই এমবি কিভাবে আপনি রোধ করতে পারবেন, কম এমবি কাটবে সেই বিষয়টা আমি আজকে দেখাবো। সেই বিষয়গুলো দেখালে আমাদের কিছু অ্যাপসের মাধ্যমে আমি দেখাবো। আর আমার ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখেন আগে করে তাহলে পুরোটাই বুঝতে পারবেন। কারণ এমবি কিনতেছেন কিন্তু সেই এমবিতে বেশি দিন চলতে পারতেছেন না। আপনার বিভিন্ন অ্যাপের মাধ্যমে এই এমবিগুলো চলে যাচ্ছে। কিন্তু আপনি সেই চলে যাচ্ছে কীভাবে সেটা বুঝতে পারতেছেন না। আপনি এই ভিডিওটি দেখলে সেটা বুঝতে পারবেন। কারণ হলো আমাদের অনেক অ্যাপস আছে যেমন গুগল ফটোস এবং বিভিন্ন ফেসবুক, ইউটিউব এগুলো বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনার অনেক এমবি কেটে যাচ্ছে এবং বিভিন্ন ভিডিও দেখছেন কিন্তু ভিডিও দেখে আপনার কোনো উপকারিতা হয় নাই। তবে আমার মনে হয় আজকের ভিডিওটি দেখলে আপনার দ্বিতীয়বার এই এমবি নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না। এজন্য আমি প্রথমে যে অ্যাপসটি ওপেন করব সেটি হলো গুগল ফটোস। গুগল ফটোসে গিয়ে আমি চলে যাব সেটিংসে, কোণার এই ছবি সম্বলিত প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখেন ফটোস, ফটোস ফটোসে ক্লিক করব, ফটোস সেটিংসে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে কিন্তু ব্যাকআপ অফ আছে, কেননা কারণ আমি ব্যাকআপটা অফ করে রেখেছি। এই ব্যাকআপটা যদি আমি চালু করে রাখি তাহলে কিন্তু আমার যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দিতে হবে। আমার 2-3টা জিমেল আছে, জিমেল সিলেক্ট করে দিতে হবে এবং এই জিমেলের মাধ্যমে এই আমার মোবাইলে যত ভিডিও টিডিও যা কিছু ডাউনলোড করেছি, ছবি টবি যা কিছু তুলেছি সব কিছু কিন্তু ব্যাকআপ নেবে। ব্যাকআপ মানে কি, আপনার ফটোসে চলে যাবে। ফটোসে তো এমনিতেই চলে যাবে না, কারণ আমার এমবি কাটবে এবং সেই এমবির মাধ্যমে সে আপনার এই ফটোস সহ বিভিন্ন মিডিয়ার বিভিন্ন আইটেম যেমন আপনার টিভি, নাটক বা সিনেমা এগুলো সবগুলোই সারা রাত ভরা মনে করেন যেটা ব্যাকআপ নিতে থাকবে। ব্যাকআপ মানে আপলোড হতে থাকবে। আপলোড মানে কি আপনার এমবি খরচ করে ও আপনার গ্যালারি থেকে আপনার গুগল ফটোসে চলে যাবে। এজন্য আমি কি করেছি, আমি কিন্তু এটা অফ করে রেখেছি। তাই এই যে আমি এই যে এটাকে যদি আপনি অন করেন তাহলে যে কোনো একটি আপনার যদি 2-3টা জিমেল থাকে তাহলে সেই জিমেলের মাধ্যমে এটা অন হবে। কারণ কি ওই জিমেলে ড্রাইভে কিন্তু এই ড্রাইভ এবং ফটোসে কিন্তু এই নাটক এবং সিনেমা এগুলো চলে যাবে। তাই এগুলা সবসময় আপনি অফ করে রাখবেন। অফ করে এটা ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে আপনার এভাবে দেখবেন। তাতে কী হবে, আপনার এই নাটক, সিনেমা, গান এগুলো কখনোই আপনার গ্যালারি থেকে আপনার গুগল ফটোসে যাবে না। এতে আপনার এমবি অনেক সেভ হবে। কারণ এমবি কিনতেছেন এত টাকা, 400-500 টাকা অনেক টাকার এমবি, কিন্তু আপনার এমবি থাকতেছে না। এজন্য আজকের এই ভিডিওটা আপনার গুরুত্বপূর্ণ। এবং আজকে আমি দেখালাম গুগল ফটোস, এরপর দেখালাম আমি ফেসবুক। ফেসবুক আমি ওপেন করব। ফেসবুকে ওপেন করে আমি প্রথমে চলে যাব কোণার আমার ছবি সম্বলিত প্রোফাইল পিকচারে যাওয়ার সাথে সাথে আমার নিচে দেখুন এখানে আছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আরেকটু নিচের দিকে নামি কিন্তু এদিকে নাই। আমার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমাকে ঢুকতে হবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ঢোকার সাথে সাথে নিচের দিকে আসবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে এদিকে আবার আরেকটা যদি খেয়াল করেন, উপরের দিকে সেটিংসের একটি কোণার লোগো আছে। সেই লোগোতে যদি ক্লিক করেন, লোগোতে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে স্ক্রল করার সাথে সাথে মিডিয়া নামক একটা অপশন পাবেন। সেই মিডিয়া অপশনে ক্লিক করে দেখুন অপটিমাইজড হলো অ্যাডজাস্ট ভিডিও টু নেটওয়ার্ক কন্ডিশনস। তার মানে আপনার ভিডিওগুলো অটো চলতে থাকবে, অটো রিলোড হতে থাকবে, অটো ডাউনলোড হয়ে আপনার রেডি হয়ে থাকবে। কেন রেডি হয়ে থাকবে? কারণ আপনি ফেসবুক ওপেন করার সাথে সাথে এগুলো চলা শুরু করবে। এই জন্য আপনার সবসময় অপটিমাইজে আনটিক করতে হবে। অপটিমাইজে গিয়ে এখানে আনটিক করতে হবে। আর এখানে দেখুন ডাটা সেভার বা অপটিমাইজে আনটিক যদি নাও করতে পারেন তবে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ সেটা হলো ডাটা সেভার। এই ডাটা সেভারে কি আপনি যদি টিক মার্ক করে দেন তাহলে আপনার ডাটা সেভ করবে। তার মানে কি অপটিমাইজ হবে না। এইভাবে আপনার ওই ভিডিও, নাটক এগুলো রিলোড হয়ে আপনার নতুন করে রেডি হয়ে থাকবে না। আপনি ফেসবুক ওপেন করার সাথে এগুলো চলা শুরু করে। তাই এখানে এটা অবশ্যই ডাটা সেভার করে দেবেন। নিচে আছে অটো প্লে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। কারণ হলো অটো প্লে মানে কি, এটা দেওয়ার সাথে সাথে চালু হয়ে যায়। এজন্য আমরা অটো প্লেটা আনটিক করে দেবো। অটো প্লেটা আনটিক করে দেবো, একমাত্র টিক করে দেবো কোনটা, অন ওয়াইফাই অনলি। আমরা নিচে গিয়ে টিক করে দেবো। এতে কি হবে, আপনার ওয়াইফাই লাইন পাইলেই কেবল এটা আপনার অটো প্লে হবে। তাছাড়া আপনার এমবি দিয়ে হবে না। এতে কী হবে, আপনার কেনা এমবিগুলো কখনোই খরচ হবে না। এবং এই এমবি যদি এভাবে আপনি সেভ করতে পারেন, আপনার কখনোই এত টাকা দিয়ে এমবি কিনে আপনার অল্প দিনের জন্য না, 1 মাসের প্যাকেজ কিনলে দেখুন 15 দিন চলে যায় না। এই জন্য আপনি এই কাজটা অবশ্যই করতে হবে। এরপর আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আমরা আরেকটা অ্যাপসে চলে যাব। আরেকটা অ্যাপস যেমন এখানে আছে হলো আপনার ওয়াইটি স্টুডিও। তারপর আমি আরেকটা দেখাবো হলো, এখানে দেখেন আরেকটা অ্যাপস আছে। আরেকটা অ্যাপস হলো গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে গিয়ে যদি দেখি যে সেম অবস্থা ফটোসের মতো। কারণ এখানে দেখুন এই যে বাম পাশের উপরে কোনো 3 লাইনস আছে। 3 লাইনসে ক্লিক করলে আপনার সেটিংস আছে। সেটিংসে যদি ক্লিক করেন দেখুন ব্যাকআপ অ্যান্ড রিসেটে যদি আপনি ক্লিক করেন,
এখানে নতুন একটি ইন্টারফেসে চলে আসবে। নতুন একটি ইন্টারফেসে চলে আসলে দেখুন ব্যাকআপ এন্ড রিসেটের মধ্যে আপনি কী দিবেন? এখানে দিবেন ফটোস অ্যান্ড ভিডিওস। আপনি যদি ফটোস অ্যান্ড ভিডিওসে ক্লিক করেন তাহলে অবশ্যই আপনার এই ব্যাকআপ অ্যান্ড ব্যাকআপ ইউর ডিভাইস, তার মানে ফটোস অ্যান্ড ভিডিওস অবশ্যই আপনার এই গুগল ড্রাইভে উঠবে এবং গুগল ড্রাইভে উঠলে অবশ্যই আপনি এমবি কাটা যাবে। আর এমবি কাটা গেলে আপনি কখনোই এমবিগুলো সঠিকভাবে রাখতে পারবেন না এবং ফটোস অ্যান্ড ভিডিও ক্লিক করে তার কিন্তু কনফার্ম করতে হয়, কিন্তু আমি আপাতত কনফার্ম করছি না, কারণ হলো এটা কনফার্ম করলেই আপনার ব্যাকআপ শুরু হয়ে যাবে। তো এই কাজটা আমরা কখনোই করবেন না। তো এই কাজটা না করার জন্য এখানে আপনার ব্যাকআপ অ্যান্ড রিসেটে আমরা ঢুকছিলাম, তো আমরা আবার ব্যাকে চলে যাব।